নায়ক মান্না মান্না যখন ফিল্মে আসলো খুবই ছোট ক্যারেক্টার, টুকটাক ক্যারেক্টার করতো, মানে নায়ক হিসেবে মনে করে আসলো গেল খাইলো দুটা কথা বললো শেষ এরকম। তো আমার কাছে এসে বসে থাকতো যে ওস্তাদ আমাকে ভালো ক্যারেক্টার দেন, দেবো। তারপর ওকে আমি সেকেন্ড লিড হিরোর ক্যারেক্টার দিতে রাখলাম, আর সেকেন্ড লিডের যে নায়িকা আছে তাদেরকে নিয়ে ওকে নিয়ে করতে থাকলাম। তবে আমি যখন শুটিং আরম্ভ করতে গেলাম যাই, তখন আমার স্টুডেন্ট বললো কই এটার মধ্যে তো মান্না নাই। গাই তার শুটিং দুদিন পরে করে মান্না ক্যারেক্টার ঢুকাই নেই। ওকে আমি 13টি বছর একা চলচ্চিত্রে রেখেছি, পরিচিত করে রেখেছি। এমন কোনো ক্যারেক্টার দেয়নি যে ক্যারেক্টারে সে সুনাম করতে পারে, ওরকম দিয়ে নেই। 13 বছর যাবৎ করে আমার ছবিগুলোতে দর্শক দেখতো, মানে আমার ম্যাক্সিমাম ছবি ব্যবসা সবল ছবি হতো আর কি। তো মানুষগুলি দেখে মান্না পরিচিত হয়ে গেছে, পরিচিত করে রেখেছিলাম। কিন্তু মান্না যখন একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, সেখানে একক নায়ক হিসেবে আমি তাকে ক্যারেক্টার দিইনি। সে নিজের চেষ্টা একক নায়ক হয়ে মানে একেবারে চূড়ান্তে চলে গেছে। একদিন এফডিসির 4 নম্বর ফ্লোরের সামনে চেয়ার পেতে বসে আছে, ভিতরে লাইট হচ্ছে। আমি কী করিস? কয় ওস্তাদ বসে রয়েছি, লাইট হইতেছে ভিতরে, লাইট শেষ হইলে আমাকে ডাকবে, আমি শর্ট দেবো। শর্ট তো দ্বিতীয় আস সারাদিন এত বছর, ন্যাশনাল পেছস? না ওস্তাদ পাই নাই। আমি তাহলে একটা শিডিউল দে আমাকে, আমি চেষ্টা করি তুই যেন ন্যাশনাল পাস, এরকম একটা ক্যারেক্টার তৈরি করি। ঠিক হ্যাঁ। পরের দিন আমার বাসায় গিয়ে হাজির। জন্টু ভাই বলছিলেন না ন্যাশনাল পাওয়ার মতো ক্যারেক্টার, এই যে শিডিউল। দেখলাম যে শিডিউল দিয়েছে একটি চলচ্চিত্র অনায়াসে করা যায়। তো আমি নিলাম, নিয়ে আমি একটা গল্প লিখলাম আমার প্রোডাকশনে। আমার পার্টনার আছে ভগ্নিপতি, উনি অফিস দেখাশোনা করে, বিলিংসটা উনি করেন, আর আমি চলচ্চিত্র নির্মাণ করি, গল্প লিখি। তো ওকে বললাম যে মান্নাকে নিয়ে একটা ছবি বানাই, তো সঙ্গে মৌসুমীকে নেব। এই মৌসুমীকে নিয়ে ছবিটা বানালাম, মোটামুটি ভালো হয়ে গেছে, খারাপ যায় না, একেবারে সুপার ডুপার হিট হয় নাই, তো ভালো গেছে। একদিন আমি এফডিসিতে হেঁটে যাচ্ছি, পিছন থেকে ডাক দিচ্ছি ওস্তাদ ওস্তাদ, ঘুরে দেখে মান্না। আমি ওর উস্তাদ না, কিন্তু উস্তাদ আমাদের ফিল্মে দেখবেন ম্যাক্সিমাম লোক আমি উস্তাদ করে বললে আর কি। ফিরে তাকালাম, দেখলাম মান্নার হাতে একটা মোড়ানো পত্রিকা। আয়সা কইতেছে ওস্তাদ আপনি বলছিলেন না ন্যাশনাল পেয়ে যাবো, এই দেখেন পেয়ে গেছি, ভীষণীকে বেস্ট নায়ক আমি। আমার তারপর বলে যে 2 লক্ষ টাকা খরচ করে আমি আপনাকে সম্বর্ধনা দেবো। আমি আমাকে তুই দিবি কেন? আমার ছবিতে তুই পেয়েছ, তোকে আমি সম্বর্ধনা দেবো। না ওস্তাদ এখানে বাওয়ার ঢুকায়েন না, আমি 2 লক্ষ টাকা খরচ করে আমি আপনার কেউ রিসেপশন দেবো। আচ্ছা 2 লক্ষ টাকা খরচ করবে, যা, তোর যখন কামড়াইতেছে টাকা কর। 3 দিন পর সে মারা গেল। আর সে 2 লক্ষ টাকা খরচ করে সম্বর্ধনা দিতে পারলো না, অ্যাওয়ার্ডটাও সে নিতে পারলো না। আমার মনে হয় ওর ওয়াইফ গিয়ে অ্যাওয়ার্ডটা নিচ্ছে। সেই দিন আমার দাওয়াত আছে এখানে, আমার ওইখানে আমি 2টা ক্ষেত্রে চিত্রনাট্য ইয়েতে পেয়েছিলাম অ্যাওয়ার্ড, তো আমি ওখানে যাই নাই। এই জন্য যাইনি যে মান্নাকে যখন ডাকবে আমার ভাল লাগবে না, কান্না পেয়ে যাবে, এই জন্য আমি যাই নাই।